আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দোয়া কুনুত বাংলা উচ্চারণ, অর্থ, ফজিলত ও পড়ার নিয়ম। কখন পড়তে হয় জেনে নিন। দোয়া কুনুত কি এবং এর অর্থ কি? যারা দোয়া কুনুত পড়তে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। না শেষ পর্যন্ত দেখলে কিছুই বুঝবেন না। এশার নামাজের পর থেকে শেষ রাতের আগ পর্যন্ত যে কোনো সময় বিতরের নামাজ পড়া যায়। বিতরের নামাজ পড়ার সময় তৃতীয় বা শেষ রাকাতে রুকুতে যাওয়ার আগে দোয়া কুনুত পড়তে হয়। দোয়া কুনুতে রয়েছে গভীর রাতে আল্লাহর সঙ্গে বান্দার একান্ত আলাপ। এ দোয়ার ফলে আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যান, বান্দার চাওয়া পাওয়া পরিপূর্ণ করে দেন, দুনিয়ার সব বিপদ আপদ থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতর নামাজ পড়তেন। বিতর নামাজ পড়ার জন্য স্ত্রীকেও মাঝে মধ্যে জাগিয়ে তুলতেন। প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন এবং তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। কখনো কখনো সূরা ফালাক ও সূরা নাস পড়তেন। বুখারী শরীফের হাদিস। কুনুত শব্দ দিয়ে নীরবতা, সালাত, কিয়াম, ইবাদত ইত্যাদি বোঝায়। কুনুতের উদ্দেশ্য হলো নামাজে দাঁড়ানো অবস্থায় আল্লাহর কাছে দোয়া করা। 5 ওয়াক্ত নামাজে সূরা কেরাত, দুরুদ, তাশাহুদ, দোয়া মাসুরাহ সহ বিভিন্ন দোয়া পড়া হয়। নামাজে এসব পড়া অবশ্য। এমন দোয়ার মতো আরেকটি আমল হলো দোয়া কুনুত। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক এবং দিনী ভাই এবং বোনেরা, যারা দোয়া কুনুত পড়তে পারেন না, আমি আজকে এখন আপনাদেরকে শোনাবো। আপনারা স্ক্রিন রেকর্ড করে রাখতে পারেন এবং স্ক্রিনশট দিয়ে মুখস্থ করে নিতে পারেন। দোয়া কুনুত বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। যারা পড়তে পারেন না, মুখস্থ নেই, এখান থেকে স্ক্রিনশট নিয়ে এবং স্ক্রিন রেকর্ড নিয়ে মুখস্থ করে ফেলতে পারেন। এর অর্থ হলো, হে আল্লাহ, আমরা তোমারই সাহায্য চাই, তোমারই কাছে ক্ষমা চাই, তোমারই প্রতি ঈমান রাখি, তোমারই উপর ভরসা করি এবং সব মঙ্গল তোমারই দিকে ন্যস্ত করি। আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি, অকৃতজ্ঞ হই না। হে আল্লাহ, আমরা তোমারই দাসত্ব করি, তোমারই জন্য নামাজ পড়ি এবং তোমাকেই সিজদাহ করি। আমরা তোমারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি। আমরা তোমারই রহমত আশা করি এবং তোমার আযাবকে ভয় করি, আর তোমার আযাব তো কাফেরদের জন্যই নির্ধারিত। দোয়া কুনুতের ফজিলত: এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ আবেদনগুলো তুলে ধরা হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, আমি এক রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। তিনি শয্যা ত্যাগ করলেন এবং 2 রাকাত নামাজ পড়লেন। এরপর উঠে বেতর পড়লেন। প্রথম রাকাতে ফাতিহার পর সূরা আলা পাঠ করলেন। এরপর রুকু ও সেজদা করলেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা ও কাফিরুন পাঠ করলেন এবং রুকু সেজদা করলেন। তৃতীয় রাকাতে ফাতিহা ও ইখলাস পাঠ করলেন। এরপর রুকুর আগে দোয়া কুনুত পাঠ করলেন। দোয়া কুনুত পড়ার নিয়ম: দোয়া কুনুত বেতের নামাজের তৃতীয় রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলানোর পরে পাঠ করতে হয়। আবারও বলছি, দোয়া কুনুত পাঠ করার নিয়ম হলো, দোয়া কুনুত বেতের নামাজের তৃতীয় রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা মেলানোর পর তাকবীর দেওয়ার পর পাঠ করতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।